বাঁচাও উঠবে দনি সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন স্বীকার পাপী উম্মত কে করিবে পার। এবার নবী কি করে শুনেন। আচ্ছা আমরা আবার একটু আওয়াজ মারেন তো, হাসরকে আমরা ভয় করি কি করি না? কারা কারা হাসরকে ভয় করো না? হাত তোলো, ভয় করো না। আচ্ছা আপনি এমন কোন মানুষ আছে হাসর ভয় করে না? আমার নবী বলে উম্মত তোমরা জানো না ওই হাসরটা আমি নবীর হাঁটুর নিচে। বুঝেন না? নবী বলতেছে এই কঠিন হাসর আমি রাসূলুল্লাহর নবুয়তের হাঁটুর নিচে। ওই দিন পিপাসা লাগবে, পিপাসিত হবে। কারো জিহ্বা 1 হাত, কারো জিহ্বা 1.5 হাত, চেঁচাইব জিহ্বা। ফানি ফানি করবা, ফানি ভাইতা না। নবী বলে আবু বকর তুমি লও দুজকের খবর, দুজকে নি যাই উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করিতে আহার। আপনার আব্বার সাথে যদি একটা গালি দেন, আপনার আব্বা বলবে আমার ঘরে খানা নাই, জায়গা নাই, বলবেনিও। কিন্তু আমার আল্লাহর সাথে কত হুকুম অমান্য করতেছি, আল্লাহর হুকুম। আমার আল্লাহ মেহেরবান, দয়াবান। আল্লাহ আমাদেরকে এখনো রিজিক বন্ধ করে নাই। আজকে যখন ফজরটা বন্ধ করে দিছ, ফেরেশতারা ডাক দিয়া কয় মালিক রিজিকটা বন্ধ করে দেন। আমার আল্লাহ কয় ফেরেশতারে ও ফেরেশতা তোমরা জানো না আমার বান্দা হয়তো যোহর পড়বে। সুবহানাল্লাহ। যোহরটা যখন পড়ো নাই, ফেরেশতারা কয় মালিক রিজিক বন্ধ করে দেন। আল্লাহ কয় ও ফেরেশতা দেখ হয়তো বান্দা আসর পড়বে। আসরটা যখন পড়ো নাই, ফেরেশতারা ডাক দিয়ে কয় মালিক ফজর গেল, যোহর গেল, আসর গেল, রিজিক বন্ধ করে দেন। আল্লাহ কয় ফেরেশতার দল হয়তো আমার বান্দা মাগরিব পড়বে। সুবহানাল্লাহ। ওরে ফজর গেল ঘুমের ঘরে রে, যোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলাই রে, ওরে বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। ঠিক কিনা বলেন? ওরে গুনায় গুনায় জীবন গেল রে। যেদিকে তাকাইবেন শুধু গুনাহ দেখবেন, কিছু বন্দিগি করেন। মনে রাখবা কবরটা একান্ত আপনার। কোনো ভাই যাবে না, কোনো নেতা যাবে না, স্ত্রী স্বামী সন্তান কেউ যাবে না। একলা যাইবা, একলা হিসাব দিবা, যা করিবা তা পাইবা। এবারে বলেন আমরা কবরে আযাব চাই না আরাম চাই? জোরে কন। কি এতগুলা মানুষ কথা বলেন না একটু? আমরা কি কবরে আযাব চাই না আরাম চাই? কারা কারা কবরে আরাম চান হাত তুলে দেখান। আমরা কবরে আযাব চাই না আরাম চাই? এখন বলেন আরাম যে চান, কড়া আরামের কাম করছেন আজকে আর কড়া আযাবের কাম করছেন নিজে একটু দেখেন না। মনে রাখবা আপনি যতই সুফি সাহেব, আমি যতই সুফি সাহেব, কিন্তু আমি কিন্তু জানি আমি জিনিসটা কি জিনিস। আপনি কিন্তু জানেন আপনি কি করতেছেন, কদিন বাঁচবেন। হঠাৎ একদিন উঠবে বেজে চলে যাওয়ার দিন, এ মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? ঠিক কিনা? এ মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? যা করো মন
কররে মন ফিসের কথা রাইকো স্মরণ বরাবরই যাকর মন কররে মন ফিসের কথা রাইকো স্মরণ বরাবরই ও তোর আসবে সামন করবে দমন ও হাতে তেলা গাইবে বেরি দেখ নারী মন জাক মারিয়ে দুনিয়াদারি কথা বলো ঠিক কিনা এই জন্য বাবা নিজের কবর নিজের বিচার নিজের হাসর কেউ বাদ নিবে না দেখেন এই যে সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন ছেলেরে দিতেছেন মেডিকেলে পড়তেছেন মেয়েরে বুয়েটে পড়াইতেছেন ছেলের জন্য প্লাট কিনছেন মেয়ের জন্য প্লাট কিনছেন আপনি যাইবেন গা এরা সব বুক করবো কিন্তু গুতাড়ি কেলা আমরা খাইবেন ওমা কথা কম না কেন আয় হ্যাঁ তো কাল লাগিলেন ওরে কাল লাগিয়া কান্দ রে মনে কারে লাগিয়া বান্ধ কারে লাগিয়া বান্ধ কেউ তো তোমার আপন হবে না না যে জন হবে আপনা সে তো মদিনা ওই মদিনার নবী ডাক দিয়া কয় উম্মত রে যারা দৈনিক 50 বার দুরূদ আদায় করিবা কয়বার জোরে কোন কয়বার এত বড় দুরূদের দরকার না আপনি পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার আমার নবী ডাক দিয়া উম্মত যারা 50 বার দুরূদ আদায় করিবা ওই হাসরে আমি নবীর কদমের কাছে থাকবা তোমরা জানো না ওই 12 সূর্যের তাপের হাসর জমিনটা তামা হয়ে যাবে দুনিয়ার মানুষ লাঞ্ছিত থাকবে এমন অত্যাচার এমন অবিচার এমন কষ্ট এমন নিপীড়ন সহ্য করার মতো না হাসরের মাঠে মানুষের মগজগুলা যখন বকবক করে উতরাইব গামের সাগরে সাঁতার কাটবা ও দুনিয়ার মুসলমান আমরা হাসরকে ভয় করেন কি করেন না আচ্ছা হাসরের উপর বিশ্বাস আমাদের আসেনি এই জন্য তো আমরা মুসলমান হাসরের উপরে বিশ্বাস আছে না নাই তাহলে এবার বলেন তো হাসরটা কি সহজ না কঠিন জোরে কর বাঁচাও বাঁচাও উঠবে দনি সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন স্বীকার পাপী উম্মত কে করিবে এবার নবী কি করে শুনেন আচ্ছা আমরা আবার একটু আওয়াজ মারেন তো হাসরকে আমরা ভয় করি কি করি না কারা কারা হাসরকে ভয় করো না হাত তোলো ভয় করো না আচ্ছা আপনি এমন কোন মানুষ আছে হাসর ভয় করে না আমার নবী বলে উম্মত তোমরা জানো না ওই হাসরটা আমি নবীর হাঁটুর নিচে বুঝেন না নবী বলতেছে কঠিন হাসর আমি রাসূলুল্লাহর নবুয়তের হাঁটুর নিচে ওই দিন পিপাসা লাগবে পিপাসিত হবে কারো জিহ্বা 1 হাত কারো জিহ্বা 1.5 হাত চেঁচাইবো জিহ্বা ফানি ফানি করবা ফানি ফাইতা না নবী বলে আবু বকর তুমি লও দুজকের খবর দুজকে নি যাই উম্মত আমার কোথায় বাবা উসমান গনি তুমি লাউ কাউসারের পানি উম্মতের করিতে আহার আমার নবী বলে উম্মত মধুর চাইতে মিষ্টি দুধের চাইতে পানি সাদা দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি বলেন তো এই পানিটার কি নাম জোরে কন আরো জোরে কন এরে কেমন নবীর উম্মত রে আমার নবী কয় দৌলতপুরের সুন্নি জনতা শোনাও ও দৌলতপুরের সুন্নি মনা মানুষ শোনাও আশিকে রাসূলরা শোনাও
প্রাউড ফিল করো তোমরা নবীর উম্মত। আমার নবী ডাক দিয়া কো উম্মত রে, সেই ফানি ফানি কইরা মানুষ বিভাসিত হইব ভাইতো না। দুধের চাইতে সাদা, মধুর চাইতে ওই মধুর চাইতে মিষ্টি পানি, ওই হাউজে কাউসারটা আমার আল্লাহ আমি নবীর নবুয়তের কদমের নিচে দান করেছে। নবীজি কো হাসর হাঁটুর নিচে, কাউসার ফায়ের নিচে, এই নবী বলে বড় ভাই। নাউযুবিল্লাহ। রোজাতে যাই আমরা নবীরে সালাম দেই কি দেই না? এক বুড়া ফাঁড়ায় কয় নবী বলে শোনে না। এই ফাঁড়া যে কইছি, এই ফাঁড়ারই যোগ্য। অথচ তাফসীরের কিতাব খোলেন, সাধারণ একটা মানুষ যখন মারা যায় সে কবর থেকে আমরা সালাম দিলে শোনে। আপনাকে বিশ্বাস রসুলের রওজা যাই আমরা সালাম দিলে নবীকে শোনে না? আরে রওজা তো বহু দূরে, বাংলাদেশ থেকে রসুলকে সালাম দিলে আমার রসুল শোনে কি শোনে না? ক্ষমতা দিছে কে? আমার নবী কয় জোরে দিল আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, জোরে দিলাম আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আস্তে দিলাম। তো মনে মনে কোনটা? মনে মনে নামাজের ভিতরে আমরা নবীজির তাশাহুদে সালাম দেই কি দেই না? জোরে কোন দেই কি দেই না? দেই। তাহলে নবী আস্তেরটাও শোনে, জোরেরটাও শোনে, মনে মনেরটাও শোনে। কারণ আল্লাহ বলতেছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের কাছে জানের চাইতে নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর শান ও মান যারা বোঝে তারা ঈমানদার, যারা বোঝে না তারা বেঈমান। এই বেঈমানের কবর হাসর নাই, নবী তাদেরকে উম্মত বলে স্বীকার করবে না। যারা রাসূলুল্লাহকে চিনে তাদের নামাজ আছে, যারা রাসূলুল্লাহকে চিনে না তাদের নামাজ রোজার কোনো দাম। তারা মনে করে নামাজ রোজা হইতেছে যাইবে কই, তারা মনে করতেছে আমল করতেছি, এই আমল দিয়া পার হয়ে যাব। খবরদার, সামিয়ানার নিচে আমল দিয়া পার হওয়ার ক্ষমতা কাহারও যদি থাকতো আল্লাহ আয়াত নাজিল করতেন না। আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা গাশিয়ার ভিতরে। আল্লাহ বলেন আমালাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল জ্বালাইব দুজকে। খবরদার, তার মানে কি আমল করা ছেড়ে দিবেন না? করবেন, তবে আশায় থাকবেন রাসূলুল্লাহর দিকে, রাসূলুল্লাহর কদমের দিকে। যেই কদমে, রাসূলের কদমে যদি বন্দিগি আল্লাহ কবুল করে, রাসূলুল্লাহর প্রেমে যদি আল্লাহ বন্দিগি কবুল করে, ওই বন্দিগি হয়তো নাজাতের উসিলা হইতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার নবী যদি কবুল না করে এই আমল দিয়া কোনো লাভ হবে? কারণ 9 লাখ বছর ইবাদতে মাকরুমে না লতিফায় আদম সেজদা না করিয়াও তার নামাজ বিফলে যায়। ঠিক কি না? এই জন্য বাবা আমরা সুন্নি মানা মানুষ, আমরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসি। ঠিক কি না? আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? একদল ওলি আল্লাহ মানে না, আছে না নাই? নবীও তো মানে না, ওলি মানবো কেমন? বলে হুজুর নবী মানে না এমন মুসলমান আপনি দেখান, বহু আছে। মানে বড় ভাই মানে মরে গেছে, এটা কি মানা হইছে? কি নবী কি মরা নবী? নবী কি আমার মতো আপনার মতো? এই দেশের মানুষ সব বোঝে, ঈমান বোঝে না। নামাজ বোঝে, রোজা বোঝে, হজ যাকাত বোঝে, ঈমানও বোঝে, তবে নবী বোঝে না। তারা জানে না আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবীরে মানলে আল্লাহ মানা হয়। বলেন, নবীরে মানলে আল্লাহ মানা হয়। কথা বলো ঠিক কিনা? এই জন্য বাবা আমার নবীকে চিনা, আল্লাহকে চিনাও। আমার নবীকে মানা, আল্লাহকে মানাও। আমার নবীকে দেখা, আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ বলেন। নবী বলে আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। যারা আমি রাসূলকে দেখেছে তারা আল্লাহ দেখার স্বাদ মিটে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসি, কারণ এই দেশে ইসলাম পাইছি, নবীর সন্ধান পাইছি, আল্লাহর সন্ধান পাইছি, কোরআনের বাতাস পাইছি আউলিয়া কেরামদের মাধ্যমে। কি কথা কন না? আল্লাহর ওলিরা যদি এই দেশে না আসতেন আমরা কি ইসলাম পাইতাম? একদল নাফরমান
নাফরমানে জগৎটা ভরে গেছে। এই নাফরমানেরা ওলি আল্লাহ মানে না, কারণ তারা ওলি আল্লাহর ফায়রুবি করে না, তারা ওলি আল্লাহ মানে না। তারা বলে লাত্তি দিয়ে শাহজালালের মাজারটা ভেঙে দাও। শাহজালালের মাজার ভাঙলে আল্লাহর গজব পড়ব নিও। আল্লাহ ধরে দেখা যায় না আর কি, আমরা দেখি না, বুঝি না। কথা বুঝছেন? হুজুর কেবলা রেজিবি সাহার বড় অবদান, হুজুর কেবলা আবেদ সাহার বড় অবদান, হুজুর কেবলা জালালি সাহার বড় অবদান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। কথা বলেন ঠিক কিনা? তো ওনাদের কাছে আমরা চিরঋণী। আমাদের সামরা দিয়ে যদি জুতা বানায় দেয়, আল্লাহর ওলিদের ঋণ শোধ করা যাবে না। এই যে মাঠ পাইছি বগদাদি হুজুরের কারণে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের নেগা, আল্লাহর ওলিদের ফয়েজ বরকত আমাদের দরকার আছে না নাই? এই জন্য আউলিয়া কেরামদের মত, আউলিয়া কেরামদের ফত স্বয়ং আল্লাহর মতফত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? শুনেন, আল্লাহ পাক সূরা আরাফের 56 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ঘোষণাকার আল্লাহ কয় ইন্না, নিশ্চয়। আল্লাহ কয় ইন্না মানে নিশ্চয়, গ্যারান্টি দিতেছে কে? আল্লাহ কয় ইন্না, ফাঁড়া মৌলবি কয় মানি না। তাহলে যে মৌলবি আল্লাহ মানে না, এই মৌলবি কি মুসলমান মানবে? দুঃখের সাথে জানাচ্ছি, এই দেশে যারা ধর্মের বাহক, মানে যাদেরকে ধর্মের স্কলার মনে করে, লিড দিচ্ছে, এরা প্রত্যেকে ফেরকায় বাতিল লোক। হক যারা, এদেরকে মিডিয়াও সাপোর্ট করে না, এদেরকে কোথাও ডাকেও না। কারণ আছে, কারণ ওই হক দলের লোক থাকবে কম। কথা বলেন ঠিক কিনা? আর ফেরকায় বাতিলের লোক থাকবে বেশি। এই জন্য এরা আমাদেরকে ভণ্ড বলে, বেদাতি বলে, মাজার হুজারি বলে। বলুক না রে বাবা, দেখা হবে হাসরের মাঠে। কথা বলেন ঠিক কিনা? আমরা আউলিয়া কেরামদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন দিতে পারি আল্লাহর ওলির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কদমে আমরা আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। যে কথা বলতেছিলাম বাবা, নবীজি বলেন, যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীদের আলোচনা করলে আমলের মধ্যে নেকি লেখা হয়, আল্লাহর ওলিদের কথা বললে জীবনের গুনাহ মাফ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একজন আল্লাহর ওলি আমাদের সামনে এসেছেন, আমরা খুশি না বেজার? শাহাপুর একটা হক দরবার, কোনো সন্দেহ নাই। কুমিল্লাতে আমরা গর্বিত শাহাবুর দরবারকে পেয়ে। শাহাবুর দরবারের অবদান বৃহত্তর কুমিল্লা, যেটাকে বলতেছি চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সাইটটাতে শাহাবুর দরবারের একচাটি অবদান সুন্নিয়াতের জন্য। বিশেষ করে হুজুর কেবলা ওই দিন ঢাকাতে চলে গেছে সাধারণের কাতারে। কথা কোন ঠিক কিনা? তো আরেকটা কথা বলবো, আমরা যিনি আজকে মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, আপনারা হয়তো দেখতেছেন তাহেরি হুজুর। বলেন কি হুজুর? আমি ওনার ভিত্তিতে দেখতেছি শহীদুল ইসলাম ফারুকী হুজুরকে। কারণ ফারুকী হুজুর স্বপ্ন দেখছে যে সমস্ত পীর মাশায়েখকে এক করে বাংলাদেশের সমস্ত দরবার এক হবে, সে দায়িত্ব তাহেরি হুজুর নিয়ে এক করে দিছে। আমরা হুজুরের পাশে আছি না নাই? জোরে করে আছি না নাই? যদিও হুজুর কিছু কারণে থাকতে পারে নাই, হুজুরের না থাকাটা আমাদের জন্য কল্যাণ। থাকলে তো আরো প্রাউড ফিল করতে পারতাম, এ না থাকাটাও আমাদের জন্য কল্যাণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই এই বাগানটাকে সাজিয়ে দিছি। আলহামদুলিল্লাহ,
আমরা কোনো মাসলাক এখন দেখব না। যারা ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহকে নাজায়েজ মনে করে না, নারে রিসালাতের স্লোগান যারা দেয়, আমরা বাংলাদেশে যদি এক হই এই নবীর দুশমনরা ফালাইবার পথ পাবে না। কথা বলো ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে এক হওয়ার তৌফিক দেন। আমরা ঢাকাতে প্রোগ্রাম চেয়েছি ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট। এই দেশটা ছাত্রদের মাধ্যমে নতুন করে তারা স্বাধীনতা বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু গত কয়েকদিনে আমাদের সাথে যে বৈষম্য হয়েছে, মা কথা বলেন ঠিক কিনা? আমাদের সাথে এত বৈষম্য কেন? আমরা তো রাজনৈতিক কোনো প্রপাগান্ডা আমরা ছড়াইতে যাই নাই, আমরা ফিলিস্তিনের পক্ষে, মুসলিমদের পক্ষে কথা বলতে গিয়েছি। আমাদের একটা ভাই ইতিমধ্যে জীবন দিয়েছে, মামলাটা পর্যন্ত লইতে কত বৈষম্য, মা কথা কোন ঠিক কিনা? এখন আমরা তো রাজনৈতিক আলোচনা করব না, কিন্তু সত্য কথা না বলেও তো পারি না। আপনারা মনে রাখবেন, সুন্নিয়াতের ময়দান থেকে যখন ডাক আসবে, পিছনে যাইবার আর সময় নাই, পিছের দিকে তাকাইবার সময় আর নাই। এই দেশের মধ্যে এখনো আমি মনে করি 50% উপরে সুন্নি মনা মুসলমান। এই দেশের সরকার নির্বাচিত হয় সুন্নিদের ভোটে, সুন্নিদের ভোটে সরকার নির্বাচিত হয়, তাহলে সুন্নিদের সাথে এত বৈষম্য কেন? কথা বলেন ঠিক কিনা? আমরা এক হতে চাই, রাজি আছেন তো? দরবার যার যার, মাসলাক যার যার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলার পক্ষে লোক সবাই এক কথা। কথা বলো ঠিক কিনা? আমি গতকালকে একটা ভিডিও দেখেছি সারসিনা দরবার শরীফের বিশ্বাস হুজুরের, আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সারসিনা দরবারের ফিরসা হুজুরের একটা বক্তব্য, মনটা নরম হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যদি নূর নবীর পক্ষে, যারা রাসূলকে নূরুন আলা নূর মনে করে, নবীজিকে হাজর নাজর মনে করে, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয়, আমরা যদি এক হই বাংলাদেশে, ইনশাআল্লাহ আমাদেরকে দাবিয়ে রাখার ক্ষমতা কারো। ডাক আসবে, রেডি থাকবেন ইনশাআল্লাহ। আব্বা হুজুর কেবলা আসলে শাহপুর দরবারের ফিরসাব লক্ষ লক্ষ ভক্ত মুরিদের নয়ন মনে। শাহপুর দরবারটা শরীয়তের সেন্টার, তরিকতের সেন্টার, মারহাবা কন্যা। তো হুজুর কেবলার ইজাজত আছে যে আমি একটু বসি, জালাল সাহেব হুজুর একটু কথা বলুক। আমার আবার হাবাটা খুব ভালোবাসে, মারহাবা কন্যা, খুব মহব্বত করে আমারে। আমার আব্বা হুজুরের খাতিরে, কালিয়াপুরের খাতিরে খুব ভালোবাসে। এই জন্য হয়তো দু চারটা কথা বলতেছি অনুমতি দেওয়ার কারণে কথা বললাম না, কারণ আমরা তো গোস্তাকে রাসূল নই, বিয়াদবে রাসূল নই। আমার কথা বলো ঠিক কিনা? এবার দেখেন বাবা, আমারও নবী বলতেছে হুজুর রাসূলুল্লাহর যে ইন্তেকাল, একদল নয় 72 দলের মুসলমান মনে করে নবী মরা। কি নবী কি মরা না জিন্দা? কিন্তু মরার পক্ষে দুইটা দলিল কোরআনে আছে, তো একটা স্পষ্ট দলিল কোরআনে। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আচ্ছা আপনারা বলেন তো, আমার নবী কি সৃষ্টি না স্রষ্টা? জোরে বলেন। সৃষ্টি, নবী সৃষ্টি। নবী কি? জোরে কোন আওয়াজ তুলেন, নবী কি? স্রষ্টাকে। নবী যদি সৃষ্টি হয়, এক নাম হলো কেমন সৃষ্টি, এটা হচ্ছে আকীদার ব্যাপার। আমাদের আকীদা হচ্ছে নবী যেমন সৃষ্টি এমন আরেকটা সৃষ্টি আল্লাহর জগতে নাই। বেমিসাল আল্লাহ যেইভাবে বেমিসাল, আমার নূর নবী এইভাবে বেমিসাল। কথা বলেন ঠিক কিনা? এখন একদল কবু জালালী সাহেব শিরক করছে, এরা তারা শিরকের তকমালে বইটা কবে আল্লাহর সাথে রাসূলকে এক না। আল্লাহ খালেক হিসাবে বেমিসাল, আমার আপনার নূর নবী সৃষ্টি হিসাবে বেমিসাল, মাখলুক হিসাবে বেমিসাল। এখন আল্লাহ তো বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত সৃষ্টি মরণের স্বাদ নিব। তো নবী যদি সৃষ্টি হয় তো স্বাদ নিছে। কিন্তু এ ফেরকায় বাতিলরা কোরআন বোঝে না। আমার আব্বা কইতো ফড়িলে ফাতারি কোরআন, তারে কি আলেম বলে? নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে? কলে রাবো গুজার মর্দে হালে সুখ, ফেসে মর্দে ফামেলে কামেলে সুখ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আরেকটা দলিল আছে, আল্লাহ পাক কোরআনে বলে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো আপনি তারাও মরছে, আপনি মরছেন। এখন আমরা যে জিন্দা নবী বলি, কোরআনে তো দুইটা দলিল, দুইটা রেফারেন্স আছে রাসূলের ইন্তেকাল সম্পর্কে।
তাহলে এই আয়াত দিয়া যারা রসুলকে মরা বলে, এই আয়াত দিয়েই সুন্নি রাসূলকে জিন্দা নবী মনে করে। জোরে করে সুবহানাল্লাহ। সংক্ষেপে আমি 5-10 মিনিটের ভিতরে চেষ্টা করবো একটু বলার জন্য, নাহলে কথাটা যেহেতু কইছি নাহলে আপনারা বুঝতেন না। আমার নবী সৃষ্টি, আল্লাহ আজরাইল। আমার কৌল, আমি যে বলেছি সৃষ্টি জগৎ ইন্তেকাল করবে, মরণের স্বাদ নিবে। এখন রসুল তো সৃষ্টি, রসুল যদি রুহটা একটু জমা না দেয় তো আল্লাহ তো মৃত্যু করব। আল্লাহর মৃত্যু কম যাইব, যখন মৃত্যু কম যাইব। এবার আসেন, আমাদের বিশ্বাস আল্লাহ তো দূরে, রসুল তো দূরে, সাহাবারা তো দূরে, আম্বিয়া কেরাম দূরে, আউলিয়া কেরাম দূরে। আমাদের বিশ্বাস একজন ঈমানদার মিথ্যা বলে, মিথ্যা বললে ঈমানদার হইতে পারে। আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর গজব কার? ওয়াবিগো বড় হুজুর, কি হুজুর কথা কন না কেন? ওনার নাম হলো মৌলভী রশিদ আহমদ গাঙ্গুই। এ ফতুয়া রশিদিয়ার মধ্যে ৪র্থ খণ্ডে লিখি রাখছে, আল্লাহ হার সিদের মধ্যে কুদরত খাটাইতে যাইয়া মিথ্যা কইতে পারে। চিন্তা করেন আল্লাহ সম্পর্কে তাদের আকীদা কেমন। একটা জিনিস আশ্চর্য লাগে, মিডিয়ার ভাইরা আছেন এখানে, যেটা আমার লাই জায়েজ এটা আপনার লয় জায়েজ, যেটা আপনার লাই জায়েজ এটা আমার লাইও। আচ্ছা আপনারা বলেন, ভারতে একটা মাদ্রাসা আছে, কওমীদের সবচেয়ে বড় মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, নাম শুনছেন তো আপনারা? এই কওমীদের দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মৌলভী কাসেম নানুতুবি। বড় হুজুর আমি মানলাম। এবার আপনারা বলেন, আমি কওমী ভাইদের কাছে জিজ্ঞেস করব, কি মৌলানা কাসেম নানুতুবির এলেম, ইমান, আমল, আকল, জ্ঞান বেশি না আমার হুজুর গাউসু ফাকির বেশি? আস্তে হয়ে গেছে কথাটা। ওরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউস মা ফাতেমার নয়নমণি, ঠিক কি না? গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি, আব্দুল কাদের জিলানি। শাহাবুদ দরবারটা কাদেরিয়ার দরবার। ওমা কথা কন না কেন? এই জন্য যারা কাদেরিয়া দরবার থেকে খেলাফত প্রাপ্ত বা মুরিদান, এরা নামের শেষে লেখে সুন্নি আল, জোরে কোন সুন্নি আল, এটা বেদাত। কথাটা বুঝেন, বিচারটা দিলাম আপনাদের কাছে। কাদেরি বেদাত, নজরুল ইসলাম কাশেমি দাস, মুফতি গোস্তাকুন নবী কাশেমি আছে না নাই? যে বিয়াদবে বলেছেন আমার খাজা বাবা বলে বুয়া, এতগুলা মানুষ এত আস্তে কথা বলেন কেন? আর আমি খাজা বাবার দরজার কারণে আসার কারণে এখন কালেমা পড়ছেন, মুসলমান হয়েছেন। খাজা বাবাকে মহব্বত করার দরকার আসেনি তো? রক্তে আগুন লাগার কথা। যারা খাজা বাবাকে ভুয়া বলেছে, আপনারা বলেন তো কি খাজা বাবা ভুয়া না গোস্তাকুন নবী ভুয়া? তো আমি বলবো গোস্তাকুন নবী, আপনারা এক আওয়াজে বলবেন বুয়া। গোস্তাকুন নবী, গোস্তাকুন নবী, গোস্তাকুন নবী। তার নামের পিছে কাশেমি, কি নাম? জুরে কন। আমি সম্মান করলাম কেন? ওই কাশেম নানুতুবির নাম থেকে কাশেমি। আমার কথা কন না কেন? তো কাশেমি যদি দাঁত, কাদেরি কিভাবে বেদাত? এটা প্রশ্ন। যদি মুনাফিক না হন, যদি বিদাত হয়, কাদেরিও বেদাত, কাশেমিও বেদাত। আমনেরটা দাঁত, আমার কাদেরি কিভাবে বেদাত? আমি বলবো আমার হুজুর গাউসে ফাকের একটা ফসল যদি এক ফাল্লায় লও, সমস্ত কওমি আলেমদের ইমান, আমল, আখলাক যদি আরেক ফাল্লায় লও, আমার গাউসুস সাকালেন আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানি ওয়াল হুসাইনির একটা জুতা যদি আরেক ফাল্লায় হয়, আমার হুজুরের জুতার ওজন বেশি হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে
রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদে মাজিদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ মুর্শিদা ধরত বাজান সোহানা বসেন জাওয়ালি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ শাহবাগ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আমার কত হইলো আব্দুল কাদের জিলানী কে আর মৌলভী কাসেম নানুতুবি কে তাহলে কাসেম নানুতুবি আমি সম্মান করলাম যদি ওনার নামটা ফাঁসে রাখলে বেদাত হয় না তা আমার গাউসে ফাকের কাদেরি লিখলে কেন বেদাত হয় কারণ কাসেম নানুতুবি আমার গাউসে ফাকের গোলামেরও গোলাম গোলামেরও গোলাম ছেড়ে দিলাম আল্লাহ আজরাইল আমার হাবিবে কারিমের কাছে যাও আমার নূর নবীর কাছে যাও যাইয়া কও আগে আমার সালাম দাও তুমিও সালাম দিবা খবরদার কোনো বিয়াদবি করবে না সুবহানাল্লাহ কোন কারণ আমি সব বরদাস্ত করি আমার বন্ধুর সাথে বিয়াদবি বরদাস্ত করি না তুমি দেখছো না এটার কি অবস্থা হইছে কোনটা ফেরেশতাদের সর্দার যিনি ছিলেন মা কথা কয় না কও আজরাইল কো মালিক আজরাইল গেলেন আজরাইলের বাড়ি হচ্ছে আলমে মালাকুতে আলমে মালাকুত থেকে একটা কদম দিলেন চতুর্থ আসমানে কদম জোরে কোন সুবহানাল্লাহ একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা আল্লাহ কাজে একটু দাঁড়ান আজরাইল ডাক দিয়ে কো মালিক কেন আল্লাহ আজরাইল রে তুমি তো আমার বন্ধুর কাছে যাইবা তোমার যে চেহারা তোমার যে বিকট চেহারা এই চেহারা নিয়ে আমার বন্ধুর কাছে যাইও না আজরাইল ডাক দিয়া কয় বাবা আপনার বন্ধু কি বয় ভাই বোনি আল্লাহ আজরাইল কইলা কি আরে আজরাইল আমার বন্ধুর কিসের ভয় ওরে আজরাইল আমার বন্ধুর যারা গোলাম আমার বন্ধুর গোলামদের কোনো ভয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ঘোষণাকার হে আজরাইল আমার বন্ধুর বন্ধুদের ভয় নাই আজরাইল কো মালিক তাহলে আমি চেহারা কেন ফাল্টাইয়া যাবো সুন্দর হয়ে যাবো আমার আল্লাহ কো আজরাইল রে আমার বন্ধুর পাশে হাসান হুসাইন আমার বন্ধুর পাশে ফাতেমা আমার বন্ধুর পাশে আয়েশা আমার বন্ধুর আওলাদ যদি তুরে দেখা ভয় পায় আমার বন্ধুর উম্মতের বড় ক্ষতি হইয়া যাইব আজরাইল জান্নাতের মধ্যে ঢুকলেন হুরগেল মান ফেরেশতারা জান্নাতের হুরগেল মান আজরাইলকে সাজিয়ে দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ পবিত্র ঈদে মদিনা সবাই ভালো লাগার ভালোবাসার যায় এত সুন্দর জায়গা কোথাও পাবি না ঠিক নিও কত হাজি করে জিজ্ঞেস করছি আমার জীবনে আমি প্রায় 20 থেকে 25 বছর আলোচনা করি কত হাজিরে জিজ্ঞেস করলাম হাজি সাহেব মক্কায়ও গেলেন মদিনায়ও গেলেন ভালো লাগছে কোথায় কই হুজুর মক্কা যদি ইবাদতের জায়গা ইবাদত বেশি সওয়াব বেশি কিন্তু মদিনার মতো শান্তি দুনিয়াতে নাই লাগবে না কেন সাজিয়েছেন শাহে রব্বানা বলেন সাজিয়েছেন শাহে রব্বানা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা বাবারা আমি তো আসলে আপনাদের যেহেতু তাহির হুজুর চলে যাইছে ফিরসাদ কাবলা এখানে বসা আমার তো যখনই ডাক দিবেন ভাইবেন আলোচনা করার লাই অনেক সময় লাগবে যে আলোচনা ধরছি আর আমরা তো জালালি সাহেবের হাওলাদ আলহামদুলিল্লাহ গরিব দিকে চাই ওয়াজ করি না যে 1 ঘন্টা ওয়াজ করে যাবো এটা আমাদের দ্বারা সম্ভব হয় না এখন আমি আর সামনে যেতে পারতেছি না যেহেতু আমাদের
ওলামায়ে কেরাম বেশি, অতিথিবৃন্দ বেশি। যেহেতু আলোচনা তুলেছি, ইনশাল্লাহ যদি আবার কোনোদিন কোথাও দেখা হয় আমরা আসবেন, আমরা দাওয়াত দিবেন, দিলে আসবো ইনশাআল্লাহ। তো আজকে আসলে আর সামনে যাবার আমার হাতে সময় নাই, ফিরসা হুজুর বসা, এতক্ষণ আমি কথা বললাম না, অনুমতি দিছি বিদা বলেছি। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই রাসূলুল্লাহর গোলাম। নারায়ে তাকবীর, সাক্ষী দিবেন হাতে হাতে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিদ্দিক ফারুক উসমান হায়দার সারজন সাহাবা সবসে বেহতার, ঠিক কিনা? সিদ্দিক ফারুক উসমান হায়দার সারজন সাহাবা সবসে বেহতার, কারণ তাদের দিলে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। আমার নবীরে দেখতে চান কি চান না? আল্লাহর কসম একজন কামেল ফিরের কাছে যাওয়া লাগবো, আল্লাহর ওলি ছাড়া নবী পাওয়া যাবে। তারা মাধ্যম মানে না, মিডিয়া মানে না, এরা আমার রসুল কত মানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাইতে রসুলও লাগে না, আপনারা বলেন নবী ছাড়া কি আল্লাহ পাওয়া যাবে? সাহাবারা কালেমা পড়েছেন নবীজির কাছে, মুসলমান হয়েছে। এই দেশের হিন্দুরা, ভারতের হিন্দুরা কালেমা পড়ছে আতা রাসূল খাজা গরিবে নেওয়াজের কাছে, আমরাও কালেমা পড়বো আল্লাহর ওলিদের কাছে। যতক্ষণ না আল্লাহর ওলিদের হাতে হাত দিয়া কালেমা না পড়ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। আমরা আল্লাহর ওলিদের দামানে থাকতে চাই কি চাই না? একজন ওলির হাতে হাত দিবেন, যাকে যার ভালো লাগে। আমার আব্বাই কইতো মানুষের রতন করগো তারে যতন, যার নয়নে যারে ছায়, যার শাহপুর ভালো লাগে চলে যাবেন, যার বান্দার শরীফ ভালো লাগে চলে যাবেন, যার কালিয়াপুর ভালো লাগে চলে যাবেন, যার ভানুয়া ভালো লাগে চলে যাবেন, যার যেখানে ভালো লাগে। একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়া যখন কালেমা পড়ে মুসলমান হইবেন, আল্লাহর ওলির ভিন্ন নজর বিশ্ব যখন ওজিবা করবেন, আল্লাহর রাসূল আপনাকে দিদার দিয়ে দেবেন। আমরা নবীজির দিদার চাইতে চাই কি চাই না? দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। দু চোখ ভরে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।